248 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে এই মুহূর্তে 200 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং করছে টিম বাংলাদেশ। এখনও তাদের জয়ের জন্য দরকার 30 বলে 48 রান। হাতে আছে মোটে 4টা উইকেট। ঠিক এই মুহূর্তে 41 রানে ব্যাট করছে হৃদয়, আর এদিকে মাত্র 3 রানে ব্যাটিং করছে রিশাদ। ওভারের প্রথম বলার বল করলেন ডান্সিং ডাউন দ্য উইকেট, সরাসরি ফিল্ডিংয়ের হাতে, গড়িয়ে গড়িয়ে ফিল্ডিংয়ের হাতে। এ বলে কোনো রান নাই, কোনো বিপদ নাই, রান যা ছিল তাই 206 উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল রিশাদ মেরেছে, সপাটে মেরেছে, হ্যাঁ ওইখানে সরাসরি ফিল্ডিংয়ের হাতে। ফিল্ডিং বল ধরলেন, বল থ্রো করলেন, ততক্ষণে ব্যাটসম্যান তাই 1টি রানের জন্য জায়গা পরিবর্তন করলো। ওভারের পঞ্চম বল নিয়ে এগিয়ে যাচ্ছেন বলার, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, সপাটে মেরেছিল, সোলো বল ছিল। হ্যাঁ, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, সেই সাথে সাথে বাংলাদেশের আরও একটি উইকেটের পতন। রিশাদ ফিরে যাবে প্যাভিলিয়নে। জিততে থাকা ম্যাচটা টাইগাররা একটু একটু করে হারের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন ব্যাটসম্যান শফিউল পরের বল ফেস করবে, হ্যাঁ মেরেছিল, ব্যাটে বলে হয়নি, এবং সেই সাথে ওয়াইডের সিগন্যাল। ওভারের শেষ বল ব্যাটিংয়ে প্রস্তুত শরীফুল, দেখা যাক তিনি তার দলের প্রয়োজনে কতটা কার্যকারী হতে পারে। হ্যাঁ, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, সব পাটে মেরেছিল, মিস করলো এবং বোল্ড আউট। ক্লিন বল যাকে বলে। শফিউল আসলেন, বল খেললেন, আউট হয়ে গেলেন। তিনি ভালো করেই জানেন তার দলের এই মুহূর্তে উইকেট ধরে রাখা কতটা দরকার। হৃদয় এই মুহূর্তে সেটেল ব্যাটসম্যান, তিনি দলের প্রয়োজনে রান বের করে আনতে পারবে। সেখানে শরীফুলকে কেন এই পাকনামো করে লফটেড শট খেলতে হবে? নর্মালি আপনি আমি যদি কোনো দিন ব্যাট হাতে ধরি, দলের প্রয়োজন যেখানে 24 বলে 45 রান, যেখানে সেটেল ব্যাটসম্যান এখনও ক্রিজে, সেখানে আমাকে কেন বাল পাকনামি করে এই লফটেড শটটা খেলা লাগবে? আমাকে তো বলটা ডিফেন্স করা উচিত। হ্যাঁ, অ্যাটলিস্ট আমার ক্রিকেটীয় জ্ঞান বলে আমাকে বলটা ডিফেন্স করা উচিত। ওভারের পরের বল হৃদয় সপাটে মেরেছেন, হ্যাঁ অন দ্য লেগ এবং 6। যে কথা আমি একটু আগে বলছিলাম, শরীফুল যদি বলটা ডিফেন্স করতো, যদি বলটা স্টাম্পে না ঢুকতো, তাহলে এখন বাংলাদেশের হাতে 3 উইকেট। নিজের মাঝে এই উইকেটটা থাকলে অন্তত হলেও একটা কনফিডেন্ট কাজ করে। কি সুন্দর নান্দনিক শট খেললেন হৃদয়। খেলবে না বা কেন? তার দলের জন্য যেখানে দরকার 45 রান, তিনি এখনও ক্রিজে সেটেল। 47 রান করে ফেলেছে, 23 বলে 39 রান দরকার। ওভারে পরে বল ডান্সিং ডাউন দ্য উইকেট, হ্যাঁ কাট শট করেছে অফ সাইডে। বল ধরলেন, বল কুড়ালেন, ফেরত পাঠালেন, অতক্ষণে ব্যাটসম্যান দয় না, রানের সুযোগ ছিল, কিন্তু হৃদয় ভরসা করে উঠতে পারলেন না। ভরসা কেন করবে? একটু আগে শরীফুলের অপ্রয়োজনীয় শট। এই মুহূর্তে টাইগারদের জয়ের জন্য দরকার 18 বলে 35 রান। হাতে আছে 2 উইকেট। ক্রিজে এই মুহূর্তে আশার আলো হৃদয়। করে ফেলেছেন 56 বলে 48 রান। ওভারের পরে বল এগেইন, না এইবার আর গ্যাপের দেখা পাইনি। বল সরাসরি ফিল্ডিংয়ের হাতে, ফিল্ডার বল ধরলেন, কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে ব্যাটসম্যান দায় 1টি রানের জন্য জায়গা পরিবর্তন করেছে। ওভারের দ্বিতীয় বল ব্যাটিংয়ে প্রস্তুত তাসকিন, বল করলেন ইনসাইডে, বল স্টাম্পে আঘাত করলো, আউট হয়ে যাবে ব্যাটসম্যান তাসকিন। ভাগ্য সহায় ছিল না। ইস, বলটা আর একটু বাঁক নিলে হয়তো বা স্টাম্প বেঁচে যেত। না না না, এই মুহূর্তে হৃদয়কে কেউ সাহায্য করতে পারতেছে না, এই মুহূর্তে হৃদয়কে কেউ সাপোর্ট করতে পারতেছে না। প্রিয় দর্শক, চলেন আপনাদের একটা ম্যাচের কথা মনে করে দিই। মনে আছে আফগানিস্তানের বিপক্ষে সেই ধরাশয়ী অস্ট্রেলিয়ার কথা? গ্লেন ম্যাক্সওয়েল সেই ম্যাচে কি নান্দনিক ইনিংসটা না খেললেন। প্যাট কামিন্স তাকে কিভাবে একের পর একটা বল ফেস করে এ পাশ থেকে সাহায্য জোগালেন। হ্যাঁ, আমাদের হয়তো বা গ্লেন ম্যাক্সওয়েল নেই, কিন্তু খেলার ধরন কিন্তু এক ভাই। তখনও অস্ট্রেলিয়া খাদের কিনারায় দাঁড়িয়ে, এখনও বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে, অথচ অপোজিট পাশে থাকা একটা খেলোয়াড় যদি হৃদয়কে এতটুকু সাপোর্ট দিতে পারত। একবার চোখ বন্ধ করে ভাবুন, তারা কি ডেডিকেশন নিয়ে ক্রিকেট খেলে, আর আমরা কি শীতে ক্রিকেট খেলি। হ্যাঁ, আমাদের একটা বিসিবি আছে, যেখানে পরের বল হ্যাঁ লেগ স্টাম্পের বাইরে, আম্পায়ার সঙ্গে সঙ্গে দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি একটি হোয়াইট বল। হ্যাঁ, আমাদেরও একটা বিসিবি আছে, দ্যাটস মিনস বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
হ্যাঁ, এই ক্রিকেট বোর্ডে ভাই আপনি বিশ্বাস করেন, এই ক্রিকেট বোর্ডে শুধুমাত্র ক্রিকেট ছাড়া বাকি সব কিছু চর্চা হয়। আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক, আমাদের এই ক্রিকেট বোর্ডে যদি একটা ইন্টারন্যাশনাল ট্রফি থাকতো, পরের বল ও সুন্দর করে ডিফেন্স করলেন, সুন্দর করে ডিফেন্স করলেন। হ্যাঁ, আম্পায়ার 2 হাত দিয়ে দেখাই দিল আরও 2টা বল আছে, সরি 2টা বল আছে। আমি আবারও বলছি, বলেন আল্লাহ না করুক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি একটা মাত্র ট্রফি থাকতো ভাই, আপনি বিশ্বাস করেন ট্রফি না থেকে এদের নাটকের যে বাহানা, ট্রফি থাকলে এদের একটারও পা মাটিতে পড়তো না। 12 বলে এই মুহূর্তে রান দরকার 33, ক্রিজে আছে হৃদয়। ওভারের প্রথম বল স্লোটে পেয়েছে, হাঁকিয়েছে, বল বল বল, সরাসরি সরাসরি লং অফের উপর দিয়ে মাঠের বাইরে, নান্দনিক শট, অসম্ভব সুন্দর শট যাকে বলে। দলের প্রয়োজনে এই মুহূর্তে এই 6টার দরকার ছিল, রান দরকার 11 বলে 27 রান। এই মুহূর্তে ম্যাচে আসার ফুল হৃদয়, অফ স্ট্যাম্পের বাইরের বল, অনেকটা বাইরের বল, ওয়াইড হয়ে যেত, সেখানে ব্যাটসম্যান বলটা ব্যাটে লাগিয়ে একটা বল নষ্ট করলো। যাই হোক, ব্যাপার না, হাতে যেহেতু স্টক আছে হয়তো বা মার বের করতে পারবে। ওভারের তৃতীয় বল, স্মিথ আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, লেগ স্ট্যাম্পে মেরেছে, সপাটে মেরেছিল, বল সরাসরি ফিল্ডিংয়ের হাতে। সেই সাথে সাথে বাংলাদেশের প্রথম ইনিংসের পরিসমাপ্তি, বাংলাদেশ হেরে যাবে 26 রানে। যদি আরও সুন্দর করে গুছিয়ে বলি তাহলে পরিস্থিতি এমন হচ্ছে, নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে, না নিউজিল্যান্ড এখানে বলা যাবে না, এখানে নিউজিল্যান্ডে বলতে হবে সি টিম অথবা ডি টিম, মানে থার্ড টিম অথবা ফোর্থ টিম, সেই দলের বিপক্ষে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে 27 রানের একটা ব্যবধানে হারলো। নিউজিল্যান্ডের এই দলটাকে আমি তৃতীয় সারির বা চতুর্থ সারির দল কেন বললাম, আপনি চোখ কান খোলা রেখে এই দলটার দিকে খেয়াল করেন, এই দলটার মধ্যে বড় তারকা কে আছে? গেলেন ফিলিপস নাই, ম্যাট হেনরি নাই, মিচেল সাটনার নাই, লাকি ফার্গুসন, জিমি নিশামের মতো কোনো তারকা খেলোয়াড় নেই। তারপরও পূর্ণ শক্তির বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বাংলাদেশ দল এই দলটার বিপক্ষে হারলো। না, আমি এই দলটাকে হেও করে কথা বলতেছি না, আপনি যদি আরো ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন 184 রানে বাংলাদেশ তাদের ইনিংসের পঞ্চম উইকেটটা হারায়। তারপর বাংলাদেশ অল আউট হয়ে গিয়ে 221 রানে, ব্যবধানটা খেয়াল করলেন 37 রান। আমি যখন লেদা চুটকিয়ে বাচ্চা সেই তখন থেকে খেয়াল করতেছি, বাংলাদেশ যখন উইকেট হারাতে থাকে তারা মোটামুটি 50 রানের মধ্যে 5-7টা উইকেট হারিয়ে ফেলে। এই একটা জায়গা থেকে বাংলাদেশ সেই শুরু থেকে এখন পর্যন্ত বের হতে পারলো না। 2026 সালে এসে বাংলাদেশ বাদে বিশ্বের সবগুলা দেশ যেখানে টি-20তেই 300+ স্কোর করে ফেলে, সেখানে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে 247-48 রান চেস করে ম্যাচ জিততে পারে না। আপনি বলেন তো, বাংলাদেশ প্রত্যেকটা বছর কতগুলা ম্যাচ খেলে, তার মধ্যে কতগুলা ম্যাচ আপনারা 300 রানের স্কোর দেখেন? কথা বললে অনেক বিষয়বস্তু নিয়ে কথা বলা যায়, কিন্তু বাংলাদেশের এই রকম খেলা দেখার পর কথা বলার মন মানসিকতা পুরাই নষ্ট। গুড নাইট, ঘুমাতে যান, আল্লাহ হাফেজ।